পিআর পদ্ধতিতে দলের হাইকমান্ড ঠিক করবে কে এমপি হবে। ফলে অনেক ক্ষেত্রেই যোগ্য ব্যক্তিরা বাদ পড়বেন আর দলের সুবিধাভোগীরা সংসদ সদস্য হবেন। এতে সংসদ অযোগ্যদের আখড়া হয়ে উঠবে। পিআর পদ্ধতিতে অনেক দল এমপি মনোনয়ন দেবে টাকার প্রভাবে। ফলে অর্থশালী, প্রভাবশালী ও সুবিধাভোগীরাই সংসদে ঢুকে পড়বে। সাধারণ যোগ্য মানুষ বা তরুণ নেতৃত্ব কোনো সুযোগই পাবে না। বর্তমানে স্বতন্ত্র প্রার্থী হয়ে একজন মানুষ ভোটে দাঁড়াতে পারেন, কিন্তু পিআর পদ্ধতিতে সেটা অসম্ভব হয়ে যাবে, কারণ শুধুমাত্র রাজনৈতিক দলই সংসদ সদস্য মনোনীত করতে পারে। ফলে যোগ্য স্বতন্ত্র প্রার্থীরা সুযোগই পাবেন না। পিআর পদ্ধতিতে সামান্য শতাংশ ভোট পেলেও আসন পাওয়ার সুযোগ তৈরি হবে। এর মানে চরমপন্থী বা ছোট ছোট গোষ্ঠীও সংসদে ঢুকে পড়বে। এতে জাতীয় সংসদে বিশৃঙ্খলা তৈরি হবে এবং গণতন্ত্র হুমকির মুখে পড়বে। পিআর পদ্ধতিতে ছোট ছোট দল সংসদে প্রবেশ করলে বিদেশি শক্তি তাদের অর্থায়ন করে প্রভাব খাটাতে পারবে। এতে সংসদ দুর্বল হয়ে পড়বে এবং দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।